ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি যখন পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় শব্দটা বের করেন, মাসুম বাচ্চাগুলি দৌড়ায় দৌড়ায় পাথর নিয়ে আসছে, নবীজির শরীর মুবারকের উপরে পাথর মারতেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা কয়, আমি রাসূলকে উঠাইছি, উঠায় এবার বললাম চলেন নবী আমরা একটু আড়ালে চলে যাই। এবার নবীজি চলে গেলেন পাহাড়ের চিপা দিয়া। ওরা পিছনে দৌড়ায় দৌড়ায় পাথর মারতেছে। নবীজিকে ওরা পাথর মারতে মারতে এমন ভাবে পাথর মারলেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আঙুরের একটা বাগান আছে, ওই বাগানের যিনি কাজ করত তার নাম ছিল আকদাস। ও আয়েশা দেখে রাসূল জমিনে পড়ে রয়েছে, নবীজির চেহারাটা এমন ভাবে মলিন হয়ে পড়ে রয়েছে। যায়েদ ইবনে হারেসা রাসূলের পাশে বসে বসে কাঁদতেছেন আর চেহারাটা মুছতেছে। ও আয়েশা রাসূলের জিহ্বার মধ্যে হাত দিয়া দেখে একটু শ্বাস প্রশ্বাস আছে। এবার নবীজিকে দুইজন ধরে উঠালেন। ওই খাদেম ওর এই অবস্থাটা দেখা ওদিক দিয়া ইহুদি বাগানের মালিক বসে রয়েছে। খাদেম রে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি নিয়ে আয়, আমার এই বাগান থেকে একটু আঙুরের রস নিয়ে মুহাম্মদ রে দিয়া দে। যেইভাবে তারা পাথর মারছে নবী হই বাইচা থাকবে না, তাড়াতাড়ি একটু পানি পান করে দে, একটু আমার এখান থেকে একটু রস নিয়ে তার হাতে উঠায় দে। আকদাস বলেন, আপনি না মালিক, আপনি নিয়ে যান। ও কয়, আমি যদি নিয়ে যাই মুহাম্মদ আমার কাছ থেকে এটা পান করবে না, কারণ মুহাম্মদ যদিও সে কষ্টে আছে তারপরও তার ধর্মের বাহিরে সে যাবে না, সেইটাকে পান করবে না, তুই নিয়ে যা। এবার খাদেম যখন রসটা নিয়ে রাসূলের কাছে গেলেন, নবীজি রসটুকুন পান করলেন, সোজা হয়ে বৈশা হাত উঠায় বললেন, আল্লাহ তুমি আমার উপরে রাগ করলে নাকি? আমারে কোথায় ছেড়ে দিস? জিবরাইল আইসা কয়, রাসূল আমি 40,000 ফেরেশতা নিয়ে আইছি, ওই যে পাহাড়ের উপরে আমি রাইখা দিছি, আপনি বললে আমি ওদেরকে বলবো ওরা পাহাড়গুলি উল্টায় দিবে, তায়েফের মাটিগুলি ওরা চাপা দিয়ে দিবেন, 7 জমিনের নিচ থেকে পুরাটা মাটি উঠায় উল্টায় দিবেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিশীল মা ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বনী ইসরাঈলের শুরু থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মোহতারাম ভাই, পৃথিবীতে প্রত্যেকটা কাজের অনেক সময় বিশেষ কিছু মৌসুম আসে। যেমন ফল ফ্রুটের সময় মানুষ এটাকে ফলের মৌসুম মনে করে ফলের ব্যবসা করে। রমজান মাস আসলে কাপড় ব্যবসায়ীরা মনে করে এটা ব্যবসার মৌসুম, এই জন্য তারা ব্যবসা করে। আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন, রজব মাস যখন ঢুইকা যায় তখন মানুষের জন্য ইবাদতের মৌসুম শুরু হয়ে যায়। তো রজব মাস তো অনেক দিন হয়ে গেল, ঢুকে গেল। আমি অসুস্থতার কারণে গাড়ি অ্যাক্সিডেন্টের পরে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় সুস্থ রাখছেন, এই জন্য একটু সময় বিলম্বিত হলেও আপনাদের সামনে আসা কিছু কথা বলা। মোহতারাম ভাই, যেই কথাটা বলতেছিলাম, ইবাদতের মৌসুম শুরু হয়ে যায় যখন রজব মাস চলে আসে। নবীজি বলেন যে রজব মাস যখন ঢুকে তখন আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন যে সবাই যেন এই দোয়াটা করে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে চাওয়া যে রব, আপনি আমাকে রজব শাবানের পূর্ণ বরকত দান করেন এবং আমাকে রমজানের ফজিলত যেন হাসিল করতে পারি সেই সুযোগ দেন। এর মানে যে রমজান পর্যন্ত আপনি আমার হায়াত দেন। সুবহানাল্লাহ। নবীজি কয়, কাহারও এই দোয়া যদি কবুল হয়ে যায় সে যেন এই কথা মনে করে নেই কমসে কম রমজান পর্যন্ত সে মরবে না। রমজান পর্যন্ত আল্লাহ তার অবকাশ দিবেন, তাকে হায়াত দিবেন। যেহেতু ইবাদতের মৌসুম, আমাদের ইবাদত করার দরকার। আমরা জানি যে এই মাসে আমাদের নবীজির মেয়ারাজ সংগঠিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সংগঠিত হয়েছিল। অনেক লম্বা সূরা ইতিহাস, একেবারে সার সংক্ষেপ কয়েকটা কথা বলা যে এই রমজান, এই মেরাজ থেকে, এই রজব মাস থেকে আমাদের শিক্ষাটা কি, আমরা এই মাস থেকে কি শিক্ষা নিতে পারি, নবীজির জীবনীর থেকে আমাদের কি চাওয়া পাওয়া ছিল। মুফাসসিরিন কেরাম লিখেন
আপনার আমার নবী সরকারে দো জাহাঁ যখন দুনিয়াতে আগমন করছেন, আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে গোটা কায়নাতকে দেখাইছেন যে দেখো আমি আমার হাবিবকে কত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এবার নবীজির যখন 51 বছর বয়স হলো, আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে দেখাইলেন যে এখন আপনি গোটা কায়নাতটা দেখেন আমি আপনার জন্য কত সুন্দর করে সাজাইছিলাম। সুবহানাল্লাহ। এটা হলো এক কথাই তাফসীরে কাবীরের মধ্যে এক কথাই লেখা হয় যে আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে দেখাইয়া দিছেন যে আপনার জন্মের পরে আমি গোটা কায়নাতের সকলকে আপনাকে দেখাইছি, সবাই আপনাকে দেখছে, ফেরেশতা কুলে ওঠায়া গোটা কায়নাত ঘুরায়া ঘুরায়া সবাই দেখাইছে আল্লাহ তার হাবিবকে কত সুন্দর করে বানিয়েছেন তোমরা দেখো। আর এখন আল্লাহ আপনাকে মেরাজে আয়না গোটা কায়নাত দেখাইছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার কথা হলো তাফসীরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন, দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী রসুল বানিয়েছেন কাউকে এত উপরে নেই নাই যেই জায়গায় আমাদের নবীজিকে আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে নিয়ে বলেন, হাবিব আপনাকে আমি যেই কাছে আনছি পৃথিবীর কাউকে এখানে আনি নাই, কোন নবী রসুলকে এখানে আনি নাই, কোন নবী রসুলকে এখানে আনি নাই, শুধু আপনাকে আনছি এই জন্য যে বুঝাইছি যে আপনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবং আপনাকে আমি যে জায়গাটায় আনছি এই জায়গাটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জায়গা যেখানে কাউকে আনি নাই। আর আপনাকে আনার উদ্দেশ্য হলো যে আপনি আমার শ্রেষ্ঠ একজন, কারণ আপনার চেয়ে দামি পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। কোরআন শরীফে রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলছেন যে আমাদের নবীজি যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন যখন নবীজির উপরে নাজিল হয়, আল্লাহর রসুল বড় কষ্ট করে করে কোরআন শরীফ তেলাওয়াত করে। প্রথম তো শব্দগুলি উচ্চারণ করতে বারবার নবীজি জবান নাড়ান। আপনারা যদি দেখেন হাফিজি যারা পড়ে, হেফজো যারা পড়ে কোরআন শরীফ মুখস্থ করার জন্য 2-4-5 বার পড়লেই তো কোরআন শরীফ মুখস্থ হয় না, বারবার একটা শব্দ উচ্চারণ করতে হয়। নবীজি বড় কষ্ট করে করে বারবার শব্দগুলি উচ্চারণ করছেন। আল্লাহ রব্বুল আলামিন দেখা জিবরাইলকে কয়, যাও আমার রসুলকে যা বলে দাও এত কষ্ট করে জবান নাড়ানোর কোনো দরকার হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কষ্ট করে করে আপনার জবান নাড়ানোর দরকার হবে না, নিশ্চয় আপনার সিনার ভিতর আমি কোরআনকে জমা কইরাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনি এত কষ্ট করার দরকার নাই তো, আপনি কষ্ট করতে হবে না, আমি আল্লাহ নিজ জিম্মাই আপনার সিনার মধ্যে আমি কি করব, কোরআনকে জমা কইরাই দিব। তাহলে আমরা এই জায়গা থেকেই তো বুঝতে পারলাম যে আমাদের নবীজিকে আল্লাহ কত ভালোবাসতেন। গোটা কায়নাতের সবাই চেষ্টা করতেন কোন কাজ করলে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। সমস্ত নবীগণের একটাই মিশন ছিল যে কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন। প্রকান্তরে রব্বুল আলামিন নিজে তাকায় থাকতেন যে কোন কাজ করলে আমার হাবিব আমার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু ব্যবধান এইটুকু। এটা হলো একদম সহজ কথা যে আপনি সহজে বুঝে নেন, আল্লাহ নিজে তাকায় থাকতেন কোন কাজ করলে আমার বন্ধু আমার উপরে কি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন আমাদের নবীজির 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, 51 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে যে রাসূলকে নিলেন, কখন নিলেন? কিছু কিছু কাজের কষ্ট এমন আছে যে কষ্টগুলি কাউকে বলা যায় না, বোঝানোও যায় না। আমাদের নবীজি দুনিয়ার জমিনে আগমন করার আগেই তো তিনার পিতার ইন্তেকাল হয়েছে। আপনারা ইতিহাস জানেন, এই জন্য লম্বা করার কোনো দরকার আমি মনে করতেছি না যে রসুল দুনিয়াতে আগমন করার আগেই তিনার পিতা কি করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজি দুনিয়াতে আগমন করার কিছুদিন পরেই তো দাদা চলে গেলেন। 6 থেকে 8 বছর বয়সের মাঝামাঝি দাদা চলে গেলেন।
দাদা চলে যাওয়ার পরে রসুল আবু তালিবের কাছে লালিত পালিত হলেন। নবীজির চাচা আবু তালিবকে দাদা ডাকছেন। আব্দুল মুত্তালিব ডাইকা বলেন, শোনো, সবাইরে ডাকছে, একজন একজন করে সকলেই আসতেছেন। উনি মরণের আগে ওসিয়ত করতেছেন যে আমার এই নাতিকে লালন পালন করার জন্য আমি আমার ছেলেদের মধ্য থেকে একজনের কাছে দায়িত্ব দিব। কিন্তু নবীজি এত সুন্দর ছিলেন, সুদর্শন ছিলেন, সবাই চাইছিল রসুলের দায়িত্ব নেওয়ার জন্য। একে একে সবাই আসতেছেন, দাদা কাউকে বলেন নাই। সর্বশেষ যখন আবু তালিব যখন আসলেন, আব্দুল মুত্তালিব তখন তাকে বললেন যে তুমি নিয়ে যাও। খুব খুশি হয়ে নিলেন। অথচ আবু তালিবের তখন তেমন পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, এর চেয়ে আরো সম্পদওয়ালাও ছিল। তারা বলতেছে যে আমাদের কাছে দেন, আমাদের কাছে দিলে আপনার নাতি একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমার ছেলেদেরকে তোমাদের চেয়ে বেশি আমি চিনি। আমার ছেলেদের মধ্যে কার কাছে মোহাম্মদ থাকলে নিরিবিলি থাকবে, নিরাপদে থাকবে, এটা আমি জানি। দিলেন। তিনি রসুলের লম্বা সময়, প্রায় 51 বছর বয়স পর্যন্ত তার কাছে ছিলেন। তাহলে 8 বছর যদি চলে যায় 51 বছর থেকে, তো এখানে তো লম্বা সময় ছিলেন নবীজি। আবু তালিবের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার আমার নবী তার কাছে যে বললেন, চাচা, জীবনে এত কষ্ট আমার জন্য করলেন, আর আপনার অন্তিম সময়ে আমি আপনাকে কিছু করতে পারবো না, আপনি দয়া করে আস্তে করে আমার কানে কানে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব রেডি হয়ে গেছে, বইলা ফেলাইব। এই সংবাদ শুনে একজন খাদেম দৌড়ে গিয়ে আবু জাহেলরে ডাক দিছে। আবু জাহেল কাছে আসছে, আয়েশা বলতেছে, আপনি চলে যাওয়ার সময় জিন্দিগির সারাটা জীবন যার বিরুদ্ধে ছিলেন, আজকে তার পক্ষে চলে যাবেন? মরণের পরে মানুষ যে আপনার ব্যাপারে কুৎসা রটাবে, এটা কি আপনি মানতে পারবেন? আবু তালিব আস্তে করে ডাক দিয়ে কই, ভাতিজা, পারলাম না তোমার ধর্মটা মানতাম। আমি জানি তোমার এটা সত্য, তারপরেও পারি না, এই জন্য যে মরবার সময় যদি মানুষ আমারে কয় আমি বাপদাদার ধর্ম ছেড়ে দিছি, এই কলঙ্কটা আমি নিতে পারলাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাকে রব্বুল আলামিন বলেন হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। চাইলেই কেউ কাউকে দিতে পারে না। নবীজি খুব মর্মাহত হলেন তার কথাটা শোনার পরে, অনেক বেশি মর্মাহত হলেন। শেষবার বললেন, রসুল আপনি শুধু, নবীজি বলতেছেন, চাচা আপনি একবার খালি আস্তে করে আমার কানে কানে কর, বাকি আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি। তারপরও তিনি বললেন না। চাচার ইন্তেকালের পরে রসুল খুব ব্যথা পাইছেন, খুব বেশি ব্যথিত হয়েছেন। এই যে ব্যথিত হওয়ার একটা কষ্ট তার হৃদয়ে, এই কষ্টটা নিয়ে গড়ের ভিতরে ঢুকলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করে, রসুল আপনি এত মর্মাহত কেন? খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করার পরে রসুল বলেন, খাদিজা, তুমি তো ভালো করেই জানো বাহিরে আমার দিকে কেউ চোখ লাল করে তাকায় নাই কেন? আমার অভিভাবক ছিলেন একজন, তিনি আজকে চলে গেলেন, তার যে একটা বিরহ ব্যথা আমার হৃদয়ের মধ্যে আছে, এটা তো আছেই। সবচেয়ে বেশি শঙ্কা যেটা আমার কাজ করে যে এখন আমি আর নিরাপত্তাটা পাবো কোথায়? আমার তো আর কেউ নাই, বাহিরে তো আমাকে আগলে রাখার মতো কেউ নাই এখন। খাদিজা কয়, রসুল আপনার বিরোধিতা করতে পারে, কিন্তু আপনার শরীরে আক্রমণ করার কেউ নাই। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যে জিনিসটা আমি বুঝি, দুনিয়ার জমিনে কাহার উপর থেকে আল্লাহ দুনিয়ার ছায়া উঠায় তখনই নেন যখন এই মানুষটাকে আল্লাহ নিজে ছায়া দিতে শুরু করেন। সুবহানাল্লাহ। খাদিজা রসুলকে এই কথা বলে সান্ত্বনা দিলেন। কিছুদিন যেতে না যেতে আম্মাজান খাদিজাতুল কুবরার শরীরে প্রচন্ড জ্বর। রসুল তার শিয়রে বসে বসে কাঁদেন, খাদিজাও রসুলের হাতে চাপ দিয়ে ধরে কাঁদতেছেন। এবার রসুল জিজ্ঞেস করে, খাদিজা তোমার কান্নার কারণটা কি বলো? খাদিজা কয়, রসুল আমি তো এই জন্য কাঁদি, আমি চলে গেলে, আপনি বাহির থেকে আসলে আমি যেই পরিমাণে আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে পারতাম, এখন তো আর এই সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ রইল না।
নবীজি কাঁদতেছেন, খাদিজাও কাঁদেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকালে বড় ব্যথিত হলেন, খাদিজাও চলে গেলেন। এত বেশি ব্যথিত হলেন যেটা কাউকে বোঝানোর মতো সুযোগ নাই। নবীজি দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলেন, অনেক লম্বা কথা, খাদিজার ইন্তেকাল, তার অনেক ইতিহাস আছে, এগুলি বুঝার বিষয় না। আমরা যে জিনিসটা বুঝতে চাচ্ছি, রাসূল এই মনের ব্যথাটা নিয়ে এখন খাদিজাকেও দাফন করলেন, মনের কষ্টে আর ভালো লাগে না। এবার নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বলেন, হ্যাঁ যায়েদ চলো, যেই এলাকায় আমি ছোটবেলায় লম্বা সময় ছিলাম, আমার দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকায় চলে যায়। মক্কাতে তো আর আমার আপন বলতে কেউ রইল না, চলো আমি তায়েফে চলে যাই। এবার যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে রাসূল তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের বড় বড় সর্দারদের কাছে বললেন, আপনারা তো আমার মায়ের দেশের মানুষ, আপনাদের এলাকার মাটির সাথে আমি বেড়ে উঠেছি, আপনাদের এলাকার মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, কাজে আপনাদের সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে, আপনাদের সাথে আমার একটা রেহেমের সম্পর্ক আছে, আপনাদের সাথে আমার হৃদয়ের একটা টান আছে। এই জন্য আপনারা যদি আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুন আপনারা পড়লে আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের জান্নাতের জিম্মাদারি নিব, আপনাদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত কাজ করব। আপনারা আমার সাথে বলেন। এলাকার মুরব্বীরা রাসূলকে পরামর্শ দিল, তুমি আসছো, তোমার সংবাদ শুনছি, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, কারণ এখানকার লোকজন বেশি ভালো না। আমরা যদি কখনো মনে করি যে পরামর্শ করে যে তোমার ইসলাম গ্রহণ করব, আমরা তোমাকে খবর দিলে তুমি আইসো। এই সংবাদ বলার পরে রাসূল চলে যাবেন। সব জায়গায় তো ভালো মানুষের বীরে কিছু দুষ্ট মানুষও থাকে। দুষ্ট লোকেরা যখন রাসূলকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিছে যে এটা পাগল, তারে পাথর মার। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাসুম বাচ্চারা, তারা তো আর পাগলও চিনে না, ভালো মানুষও চিনে না। মুরব্বীরা বলে দিছে ওরা পাগল, এখন পাথর মারতে শুরু করছে। নবীজিকে এমন ভাবে তারা পাথর মারতেছেন। যায়েদ ইবনে হারেসা বলেন যে রাসূল আমাকে সেফ করে এই কথাটা বললেন উচ্চ আওয়াজে যে আমার এই ছেলেটাকে মারবি না। ইতিপূর্বে আমার 3টা ছেলে ছিল, ওরা চলে গেছে, আমার একটা মাত্র সম্বল আমার এই ছেলেটা। তোদের যদি পাথর মারতে হয় তো আমাকে মার, আমার ছেলেটাকে মারিস না। আর যায়েদ ইবনে হারেসা কয় যে আমি রাসূলকে জড়িয়ে ধরে রাখছি যে পাথর যদি মারতে হয় তো আমাকে মার, আমার নবীজির গায়ে যেন একটু পাথরও না পড়ে। এই যে তারা এইভাবে রাসূলকে আক্রমণ করলেন, শুধু কেন? নবীজি যে বলছে যে তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি যখন পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় শব্দটা বের করেন, মাসুম বাচ্চাগুলি দৌড়ে দৌড়ে পাথর নিয়ে আসছে, নবীজির শরীর মুবারকের উপরে পাথর মারতেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা কয় আমি রাসূলকে উঠাইছি, উঠায় এবার বললাম চলেন নবী আমরা একটু আড়ালে চলে যাই। এবার নবীজি চলে গেলেন পাহাড়ের চিপা দিয়া, ওরা পিছনে দৌড়ে দৌড়ে পাথর মারতেছে। নবীজিকে ওরা পাথর মারতে মারতে এমন ভাবে পাথর মারলেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আঙুরের একটা বাগান আছে, ওই বাগানের যিনি কাজ করতো তার নাম ছিল আকদাস। ও আয়েশা দেখে রাসূল জমিনে পড়ে রয়েছে, নবীজির চেহারাটা এমন ভাবে মলিন হয়ে পড়ে রয়েছে। যায়েদ ইবনে হারেসা রাসূলের পাশে বসে বসে কাঁদতেছেন আর চেহারাটা মুছতেছে। ও আয়েশা রাসূলের জিহ্বার মধ্যে হাত দিয়া দেখে একটু শ্বাস প্রশ্বাস আছে। এবার নবীজিকে দুইজন ধরে উঠালেন। ওই খাদেম ওর এই অবস্থাটা দেখা ওদিক দিয়া ইহুদি বাগানের মালিক বসে রয়েছে। খাদেম রে ডাক দিয়া কয় তাড়াতাড়ি নিয়ে আয়।
আমার এই বাগান থেকে একটু আঙুরের রস নিয়ে মুহাম্মদরে দিয়ে দে। যেইভাবে তারা পাথর মারছে নবী হই বাইচা থাকবে না, তাড়াতাড়ি একটু পানি পান করে দে, একটু আমার এখান থেকে একটু রস নিয়ে তার হাতে উঠায় দে। আতদাস বলেন, আপনি না মালিক, আপনি নিয়ে যান। ও কয়, আমি যদি নিয়ে যাই মুহাম্মদ আমার কাছ থেকে এটা পান করবে না, কারণ মুহাম্মদ যদিও সে কষ্টে আছে তারপরও তার ধর্মের বাহিরে সে যাবে না, সেইটাকে পান করবে না, তুই নিয়ে যা। এবার খাদেম যখন রসটা নিয়ে রসুলের কাছে গেলেন, নবীজি রসটুকুন পান করলেন, সোজা হয়ে বৈশা হাত উঠায় বললেন, আল্লাহ তুমি আমার উপরে রাগ করলে নাকি? আমারে কোথায় ছেড়ে দিস? জিবরাইল আইসা কয়, রসুল আমি 40,000 ফেরেশতা নিয়ে আইছি, ওই যে পাহাড়ের উপরে আমি রাইখা দিছি, আপনি বললে আমি ওদেরকে বলবো ওরা পাহাড়গুলি উল্টায় দিবে, তায়েফের মাটিগুলি ওরা চাপা দিয়ে দিবেন, 7 জমিনের নিচ থেকে পুরাটা মাটি উঠায় উল্টায় দিবেন। এমন সময় নবীজি বলেন, শোনো, তুমি যদি এর জন্য আমারে বলো মাটি উল্টায় দেওয়ার জন্য, আয় জিবরাইল দেখো না, মক্কার মানুষেরা আমারে আঘাত করলো, আমি চলে আসলাম মায়ের দেশে তায়েফে, ওরা আমাকে আঘাত করলো, এখন আমি যদি বলি যে মাটি উল্টায় দেওয়া হয়, ওরা যদি মাটির নিচে চাপা পড়ে যায়, বলো না এই দুনিয়ার কে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? এই কথাটা বলার মতো পৃথিবীর জমিনে আর কেউ থাকবেন না। এই জন্য নবীজি কয়, আমি ওদের জন্য বদদোয়া করি না, আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি এই তায়েফবাসীকে হিদায়াত দান করো। সুবহানাল্লাহ। এবার রাসূল দোয়া করলেন, দোয়া করে ওখান থেকে যখন বিদায় হয়ে চলে আসলেন, মক্কাতে আসার পরে মনে 3টা বড় বড় কষ্ট। 1 নাম্বার, চলে গেল আমার একমাত্র অভিভাবক, বাবার পরে যাকে পেয়েছিলাম চাচা, তিনি আমাকে আবু তালিব নিজের ছেলের মতো আগলে ধরে রেখেছেন, জিন্দেগিতে কখনো কেউ আমাকে আঘাত করতে দেয় নাই। চাচার বিদায়, অল্প দিনের ব্যবধানে খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এবার শেষ সময় আমি তায়েফে গেলাম, লোকজন আমাকে এত পরিমাণে মারধর করলো, এই যে মনের একটা কষ্ট, এই কষ্ট নিয়ে যখন রাসূল মক্কাতে ফিরলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কার ইহুদিরা যারা কাফের ছিল, ওরাও যার যার ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে গেছে যে তায়েফবাসীকে আমরা মাটির সাথে মিশায়া দিব, কারণ আমরা মুহাম্মদের এত বিরোধিতা করছি কিন্তু তার শরীরে কোনোদিন হাত ওঠায় না, এত বিরোধিতা করছি কিন্তু তার শরীরে কখনো হাত ওঠায় না, আমাদের লোকটাকে এইভাবে তারা রক্তাক্ত করে দিল। সবাই পাগলের মতো হয়ে গেছে, তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে যে আমরা সবাই তায়েফ যাব, তাদের ব্যাপারে যুদ্ধ করব। নবীজি তাদেরকে থামায় রাখলেন। এক পর্যায়ে নবীজির চাচাতো বোন হযরত আলী ইবনে আবি তালিবের বোন উম্মে হানি, তিনি রাসূলকে ঘরের মধ্যে নিলেন, সান্ত্বনার বাণী শোনালেন, খাবার দাবার খাওয়ালেন, তার ঘরে রাসূল শোয়া। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে এই 3টা কষ্টের পরে নবীজিকে আকাশে উঠায় নিলেন, ঊর্ধ্ব ভ্রমণে নিলেন, ওখানে নেওয়ার কারণটা কি? উম্মে হানির ঘর থেকে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আনলেন, কাবার সামনে থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়, রাতের সফর। ওরপর থেকে ওই জায়গা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত যেই জায়গা, ওইটাকে মেরাজ বলা হয়। এই 2 অংশের কথাগুলি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মে হানির ঘর থেকে উঠে নিলেন, নবীজি তো গেলেন, যাওয়ার পরে মেরাজে আল্লাহ নিয়া নবীজিকে কত কাছে বসাইলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ। পৃথিবীর মানুষ শোনো, মানুষ যখন তীর মারার জন্য অনেক সময় ধনুক টান দেয়, ধনুক টান দিলে ধনুকের 2টা মাথা যেমন কাছাকাছি চলে আসে, আল্লাহ তাআলা কয় এমন কাছাকাছি নবী আর আমি বসা ছিলাম। সুবহানাল্লাহ। অতঃপর কয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর এর চেয়ে আরো কাছে। শুধু এইটুকুন
না, এর চেয়ে আরো কাছে। তো কদ্দুর কাছে এই ব্যাপারে আর মুফাসসিরিন کرام কোনো কথা বলেন নাই, যে আরো কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বসাইয়া বলতেছেন, হাবিব আপনার কাছে আমি যা দিছি পর্যন্ত, আপনার কাছে আমি যা পাঠাইছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূলের কাছে আমার যা পাঠানো ছিল আপনি আসার আগ পর্যন্ত সবগুলো আমি জিবরাইল মারফতে পাঠাইছি। যেমন মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিছি, তুর পাহাড়ে ডাইকা নিয়েছি, ওখানে নিয়ে কিতাব রেডি কইরা একদম বাইন্ডিং কইরা আমি জিবরাইলের মাধ্যমে মূসার মাথায় উঠাইয়া দিছি, তুমি তোমার কিতাব লয়ে যাও। আমি জাবুর দিয়েছি, আমি ইনজিল দিয়েছি, প্রত্যেকটা কিতাব আমি জিবরাইলের মাধ্যমে পাঠাইছি। এমনকি আপনাকে যে আমি কোরআন দিয়েছি এটাও আমি জিবরাইলের মাধ্যমে পাঠাইছি। রাসূল একটা জিনিস শুধু আমি আপনার জন্য রাইখা দিছি, যে এটা আমি আপনাকে সামনাসামনি দিব। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার এই জিনিসের গুরুত্বটা কত, আগে একটু বোঝেন। আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন জমিন থেকে উঠায়া আকাশে, এবং রবের সবচেয়ে কাছাকাছি কাছে বসায়া বলে, হাবিব আমি আপনাকে একটা জিনিস সরাসরি নিজ হাতে দিতে চাই, যেটা আমি জিবরাইলকে ব্যবহার করলাম না, যেটা আমি কোনো ফেরেশতা ব্যবহার করলাম না, সরাসরি আমি আপনাকে দিতে চাই। এই সরাসরি জিনিসটা হলো কি, যে আমি আপনাকে নামাজ দিতে চাই, যে নামাজের মাধ্যমে আপনার উম্মতেরা আমার সবচেয়ে কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কত কাছে? তাফসীরের কিতাবে আসছে, কোনো মানুষ যখন সিজদা করে, কোনো মানুষ যখন সিজদায় পড়ে, সিজদা যখন দেয়, ওর কপালের মধ্যে যেন ধুলা ময়লা না লাগে, এই জন্য রব্বুল আলামিন তার কপালের নিচে কুদরতি পাগুলি বিছায়া রাখেন। বান্দা যখন সিজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা ধীরস্থিরে, খুব ওভার স্পিডে না, একদম ধীরস্থিরে হক আদায় করে করে বান্দা যখন এই শব্দগুলি পড়ে, তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তার মাথার উপরে হাত বোলাতে থাকেন, বলেন বান্দা দরকার নাই, তোর যা প্রয়োজন তুই আমার কাছে বল, আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আবার বুঝেন, মেরাজে রাসূলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, হাবিব আমি আপনাকে আমার সবচেয়ে কাছে নিয়ে আসছি, যেখানে কাউকে আমি আনি নাই, ভবিষ্যতেও কাউকে আনবো না। অর্থাৎ আপনাকে যেই জায়গায় নিয়ে আসছি, অতীতেও কোনো নবী রাসূল এখানে আসেও নাই, ভবিষ্যতেও এখানে কেউ আসবে না। এই জায়গায় আমি আপনাকে আয়না বসাইছি। এটা দিয়েও আমি বুঝাইলাম যে আপনাকে আমি বলি নাই আপনি আমার কাছে সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে সবচেয়ে দামি। আমি আপনাকে বলি নাই হাবিব আপনাকে আমি আমার কাছে নিয়ে আসছি। কেন জানেন? যে আমি আমার স্পেশাল একটা ইবাদত আছে, যেটার মাধ্যমে আমি মানুষের সাথে কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। এই ইবাদতটা আমি স্পেশাল ভাবে আপনার হাতে রেখে দিলাম। এটা শুধু আপনার জন্য, এটা শুধু আপনার উম্মতের জন্য স্পেশাল একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, দুনিয়ার সব কিছু তার থেকে আলাদা হয়ে যায়। যেমন আপনি দেখেন, কোর্টে যদি আপনার কোনো বিচার চলে, আপনি এক জায়গায়, হাকিম এক জায়গায়, কথা বলুন, নাকি আপনি হাকিমের পাশে গিয়ে দাঁড়াইতে পারেন? আপনি এক জায়গায় থাকেন, যিনি বিচারক তিনি থাকেন আরেক জায়গায়। পক্ষান্তরে এই কোর্ট মসজিদে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন দেখবেন বিচারক যেই কাতারে, আপনিও সেই কাতারে, আর মসজিদের বাহিরে যেই লোক জুতা সেলাই করে সেও ওই কাতারে। কেন? কারণ এই একটা মাত্র ইবাদত, যে ইবাদতের ভিতরে ধনী গরিব কোনো বৈষম্য চলে না, পয়সাওয়ালা পয়সা ছাড়া, সম্মানী অসম্মানী, এমপি মন্ত্রী, কোনো কিছুর সিস্টেম চলে না। রব্বুল আলামিন বলেন যে আমি এই কাজটাই আপনাকে দিয়েছি সবচেয়ে দামি ভাবে, গোটা কায়নাতের সবাইকে আমি এক কাতারে দাঁড় করাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরো যদি লম্বা কথা বলতে হয় তাহলে মূল কথাটা বোঝাতে পারবো না। দেখেন না, আমার নবীকে যখন মেরাজে নিয়ে গেলেন, সমস্ত নবী রাসূল দাঁড়ায় রয়েছে, ইমামতি করবে, নামাজের জন্য সবাই রেডি। রাসূলকে খালি উঠাইছেন, নবীজির নেওয়ার আগেই সবাই রেডি হয়ে রয়েছে, কাতার বন্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, নামাজ তো আমিই পড়াবো, কারণ আমি তো আদি পিতা। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যেহেতু কালিমুল্লাহ, আমি যেহেতু কথা বলি আল্লাহর সাথে, তো আমি তো দাবি।
জিবরাইল সকলকে সাইড করে দিয়া রাসূলকে সামনে নিয়ে দাঁড় করাইয়া দিছে, রাসূল আপনি ইমামতি করবেন, আপনার ইমামতির পিছনে সবাই ইক্তেদা করে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে কয়, হাবিব এই জায়গায় আমি বুঝাইয়া দিলাম আমি সকলের ইমাম আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু ইমাম না, আপনার সুপারিশের দ্বারা ওদের উপরে তাদের উম্মত যে তহমত উঠাবে যে রাসূল তো আমাদের ঠিকভাবে দাওয়াত দেয় নাই, বনি ইসরাইলের লোকেরা কইবা আমরা নবী আমরার কাছে ঠিকভাবে পৌঁছায় নাই, আমাদের লোকজন তো জাহান্নামে যখন যাইব জিগাইলে কই বললো এগুলি তো শুনি নাই, তখন কি অবস্থা হইব? আল্লাহ তাআলা তখন জবানকে বন্ধ করে দিবে, সব জায়গায় মিশা কথা কইও না, আল্লাহ জবানকে বন্ধ করে দিবে, তখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে করে কথা বলতে শুরু করবে। তখন আপনি হাতের দিকে ছায়া করবেন, তোর লেগে নিয়ে আমি চুরি করছিলাম, আরে তোমাকে সুস্থ রাখার জন্যই তো আমি আরেকজনের মাল আত্মসাৎ করছি, যে একটু ভালো খাইতে পারলে তুমি সুস্থ থাকবা, এমন জানলে তো আমি 12 মাস রোজা রাখলাম, বলে বেটা তোরে খাওয়ানোই দিলাম না। তখন আপনি নিজে বলতে বাধ্য হইবেন যে এমন জানলে তো আমি 12 মাস রোজা রেখা কাটাইয়া দিতাম, আরেকজনের সম্পত্তি মেরে আমি খাইতাম না, তোমারে সুস্থ রাখার জন্যই তো আমি খাইছি, কিন্তু তুমি দেন আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করলাম, তখন আপনি যাবেন কোথায়? হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন তখন দোষ দিবেন আল্লাহ আমার দোষ নাই, শয়তানে আমারে কুবুদ্ধি দিছে। শেষ কথাটা আপনি বলবেন যে আল্লাহ আমার কোনো দোষ নাই, শয়তান আমারে বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন শয়তান একেবারে জাহান্নামের ভিতরে আগুনের মিম্বরে দাঁড়াইব, দাঁড়ায় কইব আমার বুদ্ধিটা তোমার এত মজা লাগছে, আমি কি তোমারে দইরা কিছু দেখাইছিলাম? তাইলে আমার কথাটা তোমার যখন এত ভালো লাগছে, তো এখন দেখো আমি কোন জায়গায় আছি, আগে জায়গাটা দেখ গেল আমি কই আছি, তাহলে এখন তুমি কই থাকবা নিজেই বুঝে নাও। শয়তানে আপনার দিকে তাকায় শেষ বক্তব্যটা দিবে যে আল্লাহ যেখানে কোরআনে নির্দেশ করছিল এটা তোমার ভালো লাগছে না, আর আমার কথাটা তোমার এত মজা লাগছে, তাইলে এখন দেখ গেল আমি আসি কই আর তুমি যাইবা কই, নিজে নিজে বুঝে ভালো এখন তোমার জায়গাটা কইব। তখন আপনি আফসোস করে বলবেন আয় আফসোস, যদি কোরআনের কথাগুলি শুনতাম, ইবলিসের কথাগুলি না শুনতাম, তাহলে আজকে তো আমি সবচেয়ে দামি হয়ে যেতাম। আল্লাহর রাসূল এই কথাটাই বলেন, উম্মত শোনো, আমাকে আল্লাহ মেরাজে নিয়া কাছে বসে এই কথাটাই বলছে যে হাবিব আপনার উম্মতেরা যদি এই ইবাদতটা না ছাড়ে, দুনিয়ার যত প্রকারের সমস্যা আছে সবগুলির থেকে আমি তাকে হেফাজত করব। শুধু তাদেরকে বলবেন তারা যেন এই ইবাদতটা না ছাড়ে। ইবাদত কোনটা? কই যে আমি আপনাকে স্পেশালি যেটা দিলাম নামাজ, স্পেশালি আমি আপনাকে আমার কাছে আইনা নিজ হাতে যেটা আপনার কাছে ওঠাইয়া দিলাম, এটাকে যদি তারা মানে আর এই আমলটা যদি তারা কখনো না ছাড়ে, আমি আল্লাহ ওয়াদা করলাম অন্যান্য যত প্রকারের সমস্যা আছে সবগুলির থেকে আমি তাকে কি করব? হেফাজত করব। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, শোনো হাসরের দিন তোমার হিসাব নিকাশ যখন শুরু হবে, হিসাব নিকাশের শুরুটাই হবে নামাজ দিয়া। হিসাব নিকাশের শুরুটা কি দিয়ে হবে? নামাজ দিয়া। যার নামাজে গাফলা থাকবে, যার নামাজে ঝামেলা দেখবে, সবকিছু ক্লোজ, তার সাথে আর কোনো কথা হবে না। যার নামাজ শুদ্ধ আছে, এবার তার সাথে অন্যান্য বিষয়গুলি দেখা হবে। নবীজি বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা ওয়া ইন ইনতাকাসা মিনাল ফারিদা ক্বালা আর-রাব্বু উনজুরু হাল লি'আবদি মিন তাতাওউইন ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা ثم يكون سائر عمله على ذلك أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, তোমার নামাজের হিসাব যখন শুরু হয়ে যাবে, এই মানুষ ভালো করে বুঝো, তুমি যখন সময় পাও দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তো সময়ে সময়ে নফল নামাজও বেশি বেশি করে পড়বা, কারণ তোমার ফরজের ঘাটতি যখন দেখা যাবে তখন আল্লাহ তাআলা দেখবেন সুন্নত দিয়া এটারে মেকআপ করে দেওয়া যায়। এবার সুন্নত দেখার পরে দেখা যাবে সুন্নতে হয় নাই, তখন রব্বুল আলামিন দেখবেন নফল আছে কিনা, ওই নফল নামাজ দিয়েও আল্লাহ চাইবেন যেন তোমার নামাজটাকে সেভ করা যায়। সুবহানাল্লাহ। যদি তুমি ওই জায়গায় গিয়ে আটকে যাও,
বুঝবা যে তোমার সব কিছুতে আটকানো শুরু হয়ে গেছে। কেন? কারণ এই ইবাদতটা 3টা কষ্টের পরে, রসুলের সবচেয়ে বেশি যখন কষ্ট লেগেছিল, নিজেকে যখন বেশি অসহায় মনে হইতো। নবীজির চাচা চলে গেলেন আবু তালিব, মনের কষ্ট। চলে গেলেন খাদিজা, মনের কষ্ট। এরপরে তায়েফে গিয়ে এত মায়ের খাইলেন, কি পরিমাণে খাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই যে রসুলকে আমি কখনো শরীরের কাপড় সরাইয়া গোসল করতে আমি দেখি নাই, উপর দিয়েই পানি ডাকতো, আমাদেরকে দেখাইতো না। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি একটু দেখতে চাই রসুলকে আমি গোসল করাবো। ভালোবাসা কি পরিমাণে ছিল দেখেন। নবীজিকে বসাইছেন, জল চকি চিনেন? জল চকি, চকির উপরে রসুল বসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথার থেকে পানি ডালতেছেন। হঠাৎ করে পানি দূরে যাওয়ার পরে রসুল দেখে যে পানি দিয়ে রক্ত যেতেছে। নবীজি জিজ্ঞেস করে আয়েশা, আয়েশা করে উপর দিকে তাকাইছে, দেখে আয়েশার চোখ থেকে পানি পড়তেছে। জিজ্ঞেস করে কি সমস্যা, রক্ত কোন দিক থেকে যায়? আয়েশা সিদ্দিকা কয় রসুল আপনি যে জল চকিতে বসছেন, আমার একটু পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, ওইটা গায়েটা রক্ত বেড়েছে। রসুল কয় তুমি কেন বললে না? আয়েশা সিদ্দিকা কয় রসুল আমি যে আপনাকে বলবো, আল্লাহ যদি বেজার হয়ে যায়, এই জন্য আমি চিন্তা করলাম আমার পা চলে গেলে যাক, কিন্তু আপনি যেন নড়তে না হয়। নবীজি তাড়াতাড়ি করে সরলেন। এবার আয়েশা সিদ্দিকা কয় আমি তাকায়া দেখতেছি যে তার শরীরের মধ্যে, রসুলের শরীর মুবারক থেকে যখন কাপড় সরাইছি, দেখি যে বসন্তের মতো কালো কালো দাগ। আমি জিজ্ঞেস করলাম রসুল এইগুলি তো আপনার শরীরে হওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, ওরা তো আপনার শরীরে বসতেই পারে না, তাহলে এত কালো দাগ কোত্থেকে আসছে? রসুল সঙ্গে সঙ্গে জবাব দিলেন আয়েশা এটা হলো ওই তায়েফের জমিনে ওরা যে আমাকে পাথর মারছিল, এই পাথরের দাগগুলি। আয়েশা তোমাকে ছাড়া আমি কাউকে দেখায় নাই, কারণ কেউ দেখলে এটাকে কি করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। তাহলে এত কষ্টের পরে আল্লাহ রসুলকে সর্বোত্তম বানায়া আকাশে নিয়া, ঊর্ধ্ব ভ্রমণে নিয়া, রবের কাছে নিয়া, একদম কাছাকাছি, কদ্দুর কাছাকাছি, দনুকের 2 মাথা যতটুকুন হয় এর চেয়ে আরো কাছে নিয়া বসায় বলছে হাবিব আপনাকে আমি নামাজ দিলাম। সুবহানাল্লাহ, এই নামাজ দিলাম। এই জন্য রসুল একেবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাওয়ার আগ পর্যন্ত, শেষ সময়টা পর্যন্ত বলছে যে উম্মত নামাজ ছেড়ো না, সব ছেড়া দিল, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। কারণ নামাজের দ্বারাই মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হয়। এই জন্য রব্বুল আলামিন যে কথাটা বুঝাইতে চাইলেন যে মেরাজ ঘুরে ঘুরে আসা এই রজব মাস, ইবাদতের মৌসুম চলে আসা, ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। বলেন কি সবচেয়ে দামি ইবাদত নামাজ। আমাদের নবীকে এত কষ্ট দিয়া কাছে নিয়া শুধু এই কথাটাই বুঝাইলেন হাবিব আপনি নামাজ ছাড়তে বললেন না, ঘরে বললেন যে নামাজ যেন পড়ে। আমাদের নবী তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তেও বলছিল উম্মত আসসালাত, নামাজ বলো না। রসুল অসুস্থ হয়ে যায়, আবার সুস্থ হয়ে চোখ খুলেই কয় আয়েশা নামাজ কি হয়ে গেছে? এই জন্য আমার ভাই আমরা আজকের এই কথার দ্বারা যে কথাটা বুঝলাম, মেরাজে আল্লাহ নিয়েছেন রসুলকে, ওখানে নিয়ে পুরস্কার হিসাবে কি দিলেন? নামাজ দিলেন। আর এই নামাজের দ্বারাই বান্দা সবচেয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে শুদ্ধভাবে সহি তরিকায় সময় মতো নামাজগুলি আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।